ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধের ধাক্কায় চরম ক্লান্ত মার্কিন নৌবাহিনী। টানা প্রায় ৯ মাস ধরে সমুদ্রে ভাসছে রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কনের প্রায় ৫,০০০ নাবিক ও নৌসেনা। ফলে পরিবার পরিজনের সঙ্গে নেই সাক্ষাৎ, খাবার ও ঘুমের অভাব। এসব কারণে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন, হারিয়েছে যুদ্ধের মনোবলও। তাদের এখন একটাই চাওয়া, বাড়ি ফেরার একটি তারিখ। এ নিয়ে অসন্তোষ রণতরীতে সংঘর্ষে নিহত হয়েছে ৭ সেনা, এমনটি দাবি করেছে ইরানি গণমাধ্যম। ইরান যুদ্ধের ধাক্কা হাড়ে হাড়ে টের পাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। গত বছরের ২১ নভেম্বর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিয়মিত মোতায়েনের জন্য সান দিয়েগো ছাড়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। কিন্তু এরপরই বদলে যায় সব হিসেব নিকেশ। মধ্যপ্রাচ্যে পাঠানো হয় বিমানবাহী এই রণতরীটি। জানুয়ারিতে সেখানে পৌঁছার পর ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলা। সেই যে শুরু হয়েছে, যুদ্ধ আর শেষ হচ্ছে না, বন্দরেও ফেরা হচ্ছে না রণতরীটির। ফলে গত ৯ মাস ধরে সমুদ্রে ভাসছে রণতরীটিতে থাকা প্রায় ৫,০০০ নাবিক ও নৌসেনা। মোতায়েন শেষ হওয়ার কথা ছিল গত মে মাসে, কিন্তু সময় পেরিয়েছে, যুদ্ধও চলছে। বাড়ি ফেরার আর কোনো নির্দিষ্ট তারিখ পাবার আশাও দেখছেন না নাবিক ও সেনারা। চরম ক্লান্ত এসব নাবিক আর নৌসেনাদের কেউ কেউ দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন। সাধারণত প্রতি ৩০ থেকে ৪৫ দিন পর পর বন্দরে গিয়ে খাদ্য সংগ্রহ, বিশ্রাম ও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পান নাবিকরা। কিন্তু লিঙ্কনের ক্ষেত্রে সেটি হয়নি। টানা ২০৭ দিনের বেশি সমুদ্রে ভাসছেন তারা। এতে শুধু শারীরিক ক্লান্তি নয়, বাড়ছে মানসিক চাপও। এমন বাস্তবতায় সান দিয়েগোতে গত বৃহস্পতিবার প্রায় ২০০ পরিবারের সদস্যের সঙ্গে বৈঠক করেন মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। ওই বৈঠকে এক নাবিকের স্ত্রী জানিয়েছেন, তার স্বামীর অবস্থা চরম বিপর্যস্ত, তিনি বেঁচে থাকতে চান না। আরেক নাবিক জানিয়েছেন, তাদের এখন একটাই চাওয়া, শুধু বাড়ি ফেরার একটি তারিখ। পরিবারগুলোর অভিযোগ, দীর্ঘ কর্মঘণ্টা, খাদ্য ও পানির সংকট, যোগাযোগ পরিষেবা বিঘ্ন, লন্ড্রি ও অন্যান্য প্রয়োজনীয় সেবার ঘাটতি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। পরিবারগুলোর এখন একটাই প্রশ্ন, আর কতদিন সমুদ্রে থাকতে হবে তাদের প্রিয়জনদের? কবে শেষ হবে এই যুদ্ধ? এদিকে ইরানি সরকারি গণমাধ্যমে দাবি করা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্রেন্ট কুপারের এক উপদেষ্টা নাবিকদের দীর্ঘদিনের এসব অভিযোগ শুনতে রণতরীটিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তার দিকে বোতল ছুড়ে মারে কোনো সদস্য। বিক্ষোভ ও সহিংসতায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ঘটনাও ঘটে। এতে নিহত হয় অন্তত ৭ সেনা। তবে ইরানি গণমাধ্যম বাদে পশ্চিমা কোনো গণমাধ্যম এ নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। নূর মোহাম্মদ, স্টার নিউজ।